হ্যালো সবাইকে। আজকে পরের বিষয়গুলো আলোচনা করতে যাচ্ছি। যে আমরা যে অধ্যায়টা শুরু করেছিলাম, আঞ্চলিক ইতিহাস চর্চা, কয়েকটি সমস্যা, জয়ন্ত ভূষণ ভট্টাচার্যের লেখা এই অধ্যায়টাই আমরা যা যা আলোচনা করেছি আগে, এরপর থেকে আমরা আজকে কিছু কথা এই বইয়ে যে লেখা আছে এটা আমরা একটু আলোচনা করব। উনি দেখুন, এই বইয়ে এখানে কিছু কথা আলোচনা আছে। উনি তৃতীয় একটা সমস্যার কথা উনি এই বই আলোচনা করেছেন। উনি বলেছেন যে আমি যাকে মানে উনি যে সমস্যাটার সম্বন্ধে উনি বলছেন, এই সমস্যাটা হচ্ছে বঙ্গদেশ বনাম পশ্চিমবঙ্গের আঞ্চলিক ইতিহাসের সমস্যা। স্বাধীনতা উত্তর যুগের পশ্চিমবঙ্গের নিজস্ব আঞ্চলিক ইতিহাস অবশ্যই রয়েছে, কিন্তু প্রাগ ঐতিহাসিক যুগ থেকে 47-এর দেশ বিভাগের সময় পর্যন্ত যদি এই অঞ্চলের দীর্ঘ ইতিহাস অধ্যয়ন করতে হয়, তাহলে অবশিষ্ট বঙ্গদেশ বা বাংলাভাষী অধ্যুষিত অঞ্চলকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গের ইতিহাস কতটুকু পূর্ণাঙ্গ বা প্রকৃত হবে সেই সংশয় নিশ্চয়ই অহেতুক নয়। আমরা অবিভক্ত সেই বঙ্গদেশকে দেখতে পেয়েছি দীনেশচন্দ্র সেনের বৃহৎবঙ্গ, নরেন্দ্রনাথ বসুর বঙ্গের জাতীয় ইতিহাস, নিহাররঞ্জন রায়ের বাঙালির ইতিহাস, রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাংলার ইতিহাস, রমেশচন্দ্র মজুমদারের বাংলাদেশের ইতিহাস ইত্যাদি পুস্তকে। ঠিক আছে, এইগুলি এখানে আলোচনা হয়েছে। তাছাড়াও ব্রিটিশ রাজত্বের দ্বিতীয়ার্ধে বাংলায় 3টি জেলা শ্রীহট্ট, কাছাড় ও গোয়ালপাড়াকে ফেলে দেওয়া হলো আসাম। কি বলেছে এখানে? ব্রিটিশ রাজত্বের দ্বিতীয়ার্ধে বাংলার 3টি জেলা যেমন শ্রীহট্ট, কাছাড় ও গোয়ালপাড়াকে ফেলে দেওয়া হলো আসামে। 1905 সালে অবশিষ্ট বঙ্গদেশকে পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গে বিভক্ত করা হলো। আসামকে পূর্ববঙ্গের সঙ্গে জুড়ে দিয়ে যে নতুন রাজ্যটি তৈরি হলো তার নাম দেওয়া হলো পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ। এই হলো আজকের আলোচনা।